না না, যে পুলিশ বলে যে আপনি জাতীয় পতাকা নিয়ে যেতে পারবেন না, বাংলাদেশের পুলিশ নাকি এটা, না পাকিস্তানের পুলিশ? এত সাহস যে জাতীয় পতাকা নিয়ে আপনি যেতে পারবেন এটা বলতে পারে? আমি তো বলেছি যে আমি বিজেপির পতাকা প্যাক করে সব গাড়িতে ঢুকিয়ে দেব, কোনো পতাকা ব্যবহৃত হবে না। আপনারা বলুন, ছেড়ে দিন আমাদের। কোনো বাইক র্যালি নয়, যাত্রা হচ্ছে। বাইক র্যালি আবার কি? বাইক র্যালি যখন আমি বিজেপি জিন্দাবাদ বলবো তখন বাইক না, এ তো আটকানোই হচ্ছে। আটকাবে মুখ্যমন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী বলছেন, অথচ তিনিও নিজে এক সময় সো কল্ড হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন। তার দলের হাফ ডজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল 2011 সালে। তো এটা নতুন কিছু নয়। সুকান্ত মজুমদারকে যেহেতু কোনোভাবে কালিমা লিপ্ত করা যাচ্ছে না, দুর্নীতির অভিযোগ নেই, কিছু নেই, সেই জন্য কোনো না কোনোভাবে তাকে বাধা দিতে হবে। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এমনকি সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে বাইক আটকে দেওয়া হয়। 20 জুন দিনটি গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে, যদিও রাজ্য সরকার এই নির্দেশিকার বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, ওই দিন ছাড়া অন্য কোনো দিন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে না। শুক্রবার সকালে বিজেপির রাজ্য সভাপতি প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান, সেখানে তার মূর্তিতে মাল্যদান করেন। এরপর তিনি বাইক চালিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যান। অভিযোগ, তাকে পুলিশ বাধা দেয়, ভারতের পতাকা নিয়ে বাইকে চেপে যেতে নিষেধ করা হয়। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একা বাইকে চেপে এগোতে থাকেন, পিছনে ছিল তার নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা প্রশ্ন তোলেন, কেন নেতাজির বাড়ি যাওয়ার পথে আটকাবে পুলিশ? আমি পুলিশকে বললাম যে দেখুন, আপনাদের যদি বিজেপির দলীয় পতাকায় অসুবিধা হয় আপনারা বলুন, আমরা কথা দিচ্ছি সমস্ত দলীয় পতাকা আমরা ভিতরে গুটিয়ে গাড়িতে রেখে দেব, শুধুমাত্র ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা এই তেরঙ্গা যাত্রা করব, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব। পুলিশ তাতেও রাজি না, এটা চলতে দেওয়া যাবে না। তখন আমরা জোর করে আমরা এসেছি, আমাদের বহু কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বহু বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই এসওপি এক, যেখানে আমাদের নেতারা যাচ্ছে, সে আমি যাই, বিরোধী দলনেতা যান বা অন্য কেউ যান, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। আজকে পুলিশ দেখলাম এই আমাদের কর্মীদের এই তিরঙ্গা যাত্রাকে বাধা দেওয়ার জন্য মহিলাদেরকে সামনে, মহিলা পুলিশকে সামনে করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। এবং আমাদের বহু কর্মীকে, পুরুষ কর্মীকে মহিলা পুলিশ কর্মীরা খামচি পর্যন্ত দিয়েছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল এবং পুলিশের মধ্যে এত মিল, এত কোঅর্ডিনেশন করে কাজ করে। এত কোঅর্ডিনেশন মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের মধ্যে নেই, যতটা কোঅর্ডিনেশন তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে, কলকাতা পুলিশের মধ্যে আছে। অবশ্যই চিঠি দিয়েছি, কালকে প্রিভিলেজের ব্রিজ হয়েছে, যেভাবে আক্রমণ হয়েছে এবং যেভাবে গালিগালাজ করা হয়েছে, ভাবতে অবাক লাগছে যে তৃণমূল এই বাংলাটাকে কোন জায়গায় পৌঁছে দিল। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আজকে যদি আমরা মনে করি বা ভাবি, কল্পনা করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা জীবিত আছেন, আর শুনছেন যে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সোনার পাথর বাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড় করে ছবি তোলা একজন ব্যক্তি, তার নেতা, তার পার্টির নেতা, সে আমার মা সম্বন্ধে যে অসভ্য শব্দ ব্যবহার করছে, এটা শুনলে নেতাজি সুভাষচন্দ্র বোস বা রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবতেন? না, এ তো আটকানোই হচ্ছে। আটকাবে মুখ্যমন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী বলছেন, অথচ তিনিও নিজে এক সময় সো কল্ড হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন। তার দলের হাফ ডজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল 2011 সালে। তো এটা নতুন কিছু নয়। সুকান্ত মজুমদারকে যেহেতু কোনোভাবে কালিমা লিপ্ত করা যাচ্ছে না, দুর্নীতির অভিযোগ নেই, কিছু নেই, সেই জন্য কোনো না কোনোভাবে তাকে বাধা দিতে হবে। না না, যে পুলিশ বলে যে আপনি জাতীয় পতাকা নিয়ে যেতে পারবেন না, বাংলাদেশের পুলিশ নাকি এটা, না পাকিস্তানের পুলিশ? এত সাহস যে জাতীয় পতাকা নিয়ে আপনি যেতে পারবেন এটা বলতে পারে? আমি তো বলেছি যে আমি বিজেপির পতাকা প্যাক করে সব গাড়িতে ঢুকিয়ে দেব, কোনো পতাকা ব্যবহৃত হবে না। আপনারা বলুন, ছেড়ে দিন আমাদের। কোনো বাইক র্যালি নয়, যাত্রা হচ্ছে। বাইক র্যালি আবার কি? বাইক র্যালি যখন আমি বিজেপি জিন্দাবাদ বলবো তখন বাইক র্যালি হয়। না না, সে মানতে ওনাদেরকে তো কেউ মানা করেনি, মানুন না। বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি,
ঐতিহাসিক পটভূমি কি সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পয়লা বৈশাখ আমাদের কালচারের সাথে জড়িত, আমরা পালন করি। আজকে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। কেন পালন করবেন না? আজকের দিনে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। 58/21 ভোটে আমরা জিতেছিলাম। জ্যোতি বসু এই হিন্দু পশ্চিমবঙ্গের জন্য ভোট দিয়েছিলেন, সেকুলার কমিউনিস্ট নেতা।